শিরোনাম সবার আগে দেখতে হবে। তো আমাদের এখানে শিরোনাম দেওয়া আছে ভেরিয়েশনস অন এ থিম। থিম মানে বিষয়বস্তু, বিষয়বস্তুর তারতম্য নিয়ে কথা। এরপর দেওয়া আছে কোলন, দ্য সনেট ফর্ম, সনেটের ধরন ইন ইংলিশ পোয়েট্রি, ইংরেজি সাহিত্যে সনেটের ধরন। তার মানে আমরা বুঝতে পারছি এটা কাকে নিয়ে হবে, মানে সায়েন্টিস্টদের জন্য বিপদ। সনেট মানে দেখার সাথে সাথেই কিন্তু যারা সায়েন্স পড়ছে তাদের কেমিক্যাল রিঅ্যাকশন শুরু হয়ে যাবে। এটা বাদ দিয়ে আরেকটা দেখি। সনেট ফর্ম ইন ইংলিশ পোয়েট্রি, ইংরেজি সাহিত্যে ইংরেজি কবিতাতে সনেটের ধরন। না, আমি আলোচনা করবো এটা। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি কবি, কবিতা, কাব্য, সনেট এগুলো নিয়ে এই প্যাসেজ। এবার দেওয়া আছে এখানে, খুব ভালো করে খেয়াল করে প্রশ্ন, among poets of the Italian Renaissance, কি বলছে? among poets, prepositional phrase দিয়ে শুরু। among poets of Italian Renaissance was considered to be the better sonneteer। তাহলে এখানে কি হবে? তাহলে একজন পয়েটের নাম হবে, একজন পয়েট যাকে বেটার, বেটার মানে বেস্ট বলতে পারতো না, বেস্ট বলে না, বলছে বেটার। তার মানে দুইজন গুড সনেটিয়ার আছে। প্রশ্ন আরো আছে? আচ্ছা, আমি তো খেয়াল করিনি। আচ্ছা, এইখানে তাহলে এখানে দেওয়া আছে স্যার টমাস ওয়েট দি এল্ডার এন্ড হেনরি হাওয়ার্ড। কয়জন? দুইজন ওয়ার, তারা দুইজন কে ছিলেন? তাহলে তারা দুইজন কে ছিলেন বা কি ছিলেন সেই বিষয়টা প্রসঙ্গ অনুসারেই হতে হবে। হ্যাঁ, প্রসঙ্গ অনুসারে, প্যাসেজের প্রসঙ্গ অনুসারে পরস্পর দুইজন কি ছিলেন। It was in the third decade of the 13th century that the dash was introduced. এটা হচ্ছে ক্লাস সেন্টেন্স, জোর দিয়ে বলতেছে। থার্ড ডেকেড মানে তৃতীয় দশক। ডেকেড মানে কি? তৃতীয় দশক। কিসের? অফ দ্য 13th century। সেঞ্চুরি জিনিসটা একটু ক্লিয়ার করে নেই। হ্যাঁ, 1 থেকে 99 এটা হচ্ছে ফার্স্ট সেঞ্চুরি। 100 থেকে 199 এটা হচ্ছে সেকেন্ড সেঞ্চুরি। তাহলে 200 থেকে 299 এটা কত? থার্ড সেঞ্চুরি। তাহলে ব্যাপারটা লক্ষ্য করা গেছে, এখানে থার্ড সেঞ্চুরি কিন্তু এখানে কোথাও 3 নাই। এটা সেকেন্ড সেঞ্চুরি, এখানে কোথাও কিন্তু 2 নাই। এই জিনিসটা একটা ভুল হয়, হিসাবে গন্ডগোল হয়। তাহলে যখন বলা হয়েছে সেঞ্চুরি, তখন সংখ্যায় হচ্ছে একবার পিছিয়ে। সংখ্যায় কি? তাহলে এখানে বলা হয়েছে 13th সেঞ্চুরি, তার মানে কত? 1200 থেকে 1200। এই প্রশ্নটা ছিল না, এখন ক্লিয়ার তো? 20th সেঞ্চুরি মানে 20th সেঞ্চুরি মানে কত? 1900 থেকে 1999 এটা হচ্ছে 20th সেঞ্চুরি। আমরা কোন সেঞ্চুরির লোক? 21st সেঞ্চুরি। কেন? 2000 থেকে 2099 এই টাইমটা হচ্ছে 21st সেঞ্চুরি। ক্লিয়ার? ডেকেড মানে হচ্ছে 10 বছর। আবার মানুষের বয়সের ক্ষেত্রে বলে হি ইজ ইন হিজ 30s, মানে 30 থেকে 40 বছরের সময়টাকে বলে 30s এস বলে। এটাও দশক ধরে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি এখন কয়টা জিনিস আমাদের বের করতে হবে। একটা হচ্ছে দুইজন লোক, হাওয়ার্ড আর থমাস, এই দুইজনকে। আরেকটা হচ্ছে 13th সেঞ্চুরির থার্ড ডিকেডে কোন জিনিসটার প্রবর্তন হয়েছে। ইন্ট্রোডিউস মানে প্রবর্তন। হ্যাঁ, কোন জিনিসটার প্রবর্তন হয়েছিল।
that the dash was introduced. তো আমরা এখন দুইটা প্রশ্ন মাথায় নিয়ে প্যাসেজ পড়া শুরু করব। The form of lyric poetry known as the sonnet. খুব ভালো করে খেয়াল করি। The form of lyric poetry known as the sonnet or little song was introduced into the English poetic corpus by Sir Thomas Wade the Elder and his contemporary Henry Howard, Earl of Surrey, during the first half of the 16th century. During the first half of the 16th century. তাহলে ফার্স্ট হাফ অফ দ্য 16th century মানে কত? 1500 থেকে 1550 না? এই সময় বলছে না? এখানে একটু খেয়াল করি, লিরিক পোয়েট্রি যে কথা, সনেট যে কথা, লিটল সং একই কথা, এক ধরনের কবিতা। কারা প্রবর্তন ঘটাইছে, কারা এটা? দুইজন, একজন হচ্ছে টমাস আর একজন হচ্ছে, প্রসঙ্গ অনুসারে এরা দুইজনকে কবি না কন্টেম্পোরারি? একজন কবি আর একজন কন্টেম্পোরারি, একই যুগের মানুষ, সমসাময়িক। সমসাময়িক তাহলে কবি লিখলে উত্তর হবে নাকি সমসাময়িক লিখলে উত্তর হবে? কবি হলে হবে। আমি যদি বলি কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের কবি বললে হবে নাকি সমসাময়িক বললে? তাহলে আনসার কি হবে? কন্টেম্পোরারি। এত সোজা না প্রশ্ন, এটা অনেক সস্তা মনে হয়েছিল, প্রশ্নটা অনেক চিপ মনে হয়েছিল না? দুজনেই কবি, আমার কি বোকা পাইছে? হ্যাঁ, কিন্তু আমি বলেছি কি ফ্রম দ্য কনটেক্সট, দুইজনই কিন্তু এটা প্রবর্তন ঘটাইছে, একজন আরেকজনের সমসাময়িক। এখানে বলা হয়েছে স্যার টমাস ওয়েড দ্য এল্ডার এন্ড হেনরি হাওয়ার্ড ওয়ের, তারা দুইজন কি ছিল? গ্রামাটিক্যালি 100% মিলে যায়, কিন্তু উত্তর হবে না। এটা কিন্তু অনেক কঠিন প্রশ্ন, কেন উত্তর হবে না? প্যাসেজে দেওয়া আছে পয়েন্ট, কিন্তু কনটেক্সট সেটা না। এই জন্য কিছুক্ষণ আগে বলেছিলাম না যে মানে ঠোকরায় ঠোকরায় কাকের মতো করে আইএলস রিডিং আনসার করা যাবে, করলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি। কনটেক্সট বুঝেই পড়তে হবে, কারণ কনটেক্সটে তারা ওয়ার্ড চেঞ্জ করে দিবে, টপিক চেঞ্জ করবে, নতুন টপিক আনবে, যে কনটেক্সট বুঝবে সেই আনসারটা করতে পারবে। এটা কি? এটা একটা লাইসেন্স না, যে এই লোক ইংরেজি জানে, ইংরেজি ব্যবহার করতে পারে, তার লাইসেন্স সে দিবে। তাহলে কি অত সোজা? সারা পৃথিবীতে হাজার হাজার ইনস্টিটিউট এটাকে অ্যাকসেপ্ট করতেছে, কি দেখে? এটা সেরকম, এটা বানানোর সময় ওইভাবেই বানায়, যে কেউ মেয়ের কয়েকটা ওয়ার্ড শিখে পরীক্ষা দিয়ে দিলে ওয়ার্ডে মিলাই উত্তর বের করে দিবে না। তাহলে এখন আমরা কি করব? দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, একটা প্রশ্ন উত্তর পেয়ে গেছি, তো আরেকটা প্রশ্ন আমরা পড়ব। তো আরেকটা প্রশ্ন, পরের প্রশ্ন কি দেওয়া আছে? তো থার্ড ডিকেডের বিষয়টা আগেই পড়েছে, এটা আমাদের মাথায় আছে। থার্ড ডিকেড অফ দ্য 13th century কোন জিনিসটা প্রবর্তন হয়েছে? among poets of Italian Renaissance, মানে মধ্যে poets of Italian Renaissance, ইটালিয়ান রেনেসাঁর কবিদের মধ্যে was considered to be the better, X was considered to be the better sonneteer। তাহলে এখানে টু বি দ্য বেটার বলা হয়েছে কেন? বেস্ট বলা হইতো না? এমন বলছে না অনেকের মধ্যে, বেস্ট না বলে বলছে বেটার, তার মানে দুইজন আছে। তো দুইজনের মধ্যে কোনজন ভালো? কবিদের মধ্যে দুইজন সেরা, সেরা দুইজনের মধ্যে কোনজন সেরা? কবিদের মধ্যে কয়জন সেরা? দুইজন সেরা। সেরা দুইজনের মধ্যে আবার কে সেরা সেটা আমাকে বের করতে হবে। তাহলে এই ব্যাটারের নিচে আন্ডারলাইন করবো, এই জন্য শুধু লাভ দিয়ে উত্তর বের করে ফেললে হবে। এবার আমরা প্যাসেজ পড়ি, যেহেতু আমাদের দুইটা প্রশ্ন আমাদের মাথায় আছে। তাহলে
এরপর আসে ইট অরিজিনেটেড। ইট দ্বারা কাকে বোঝাচ্ছে? লিরিক পোয়েট্রি, দ্য সনেট, দ্য লিটল সং। It originated, however, in Italy 3 century earlier. তাহলে 3 century earlier, এরা বলছে কত সেঞ্চুরিতে হয়েছিল? 16 থেকে 3 গেলে কত? 13 না? 3 century earlier মানে 13th century। তাহলে 13 এ মিলে কিনা? 13th century with the earliest examples যার শুরুর দিকের উদাহরণটা known being those of একটা টাইম বলছে, এগুলো বোঝার দরকার নাই, সায়েন্সের স্টুডেন্ট একদম বোঝার দরকার নাই, ক্যাপিটাল লেটার দেখে বোঝা যাচ্ছে কোন আমল টামল কিছু। তারপর দেওয়া আছে দ্য নোটারি। নোটারিটা হচ্ছে কি? ক্যাপিটাল লেটার নাম। ইন দ্য সিসিলিয়ান কোর্ট অফ দি এম্পারার ফ্রেডরিক II dating from the 3rd decade of the 13th century, স্পষ্ট বলে দিয়েছে। তাহলে it was in the 3rd decade of the 13th century that the dash was introduced। এখানে dash বলতে কি ইন্ট্রোডিউস? স্পষ্ট প্যাসেজ থেকে বোঝা যাচ্ছে দ্য নোটারি না? তো সবাই আমরা আনসারটা লিখবো দ্য নোটারি। কিন্তু দুঃখের বিষয় এটা ভুল উত্তর। না, এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম কন্টেক্সচুয়াল, প্রসঙ্গটা বুঝতে হবে। অনেকে মনে করে এলআরবির জন্ম 1999 সালে, আসলে তার জন্ম হয়েছে 1995 সালে ময়না গান দিয়ে। তাহলে এখানে 1995 সালে কি আবিষ্কার হয়েছিল? ময়না গান নাকি এলআরবি? আনসার কোনটা বলবো? তাহলে এইখানে বলছে ইট অরিজিনেটেড। ইট বলতে কাকে বোঝাচ্ছে? আবার বলছে হাওয়াবার ইন ইটালি 3 centuries earlier, সরাসরি বলে দিচ্ছে না, তার মানে কত? 13th century উইথ দ্য আর্লিয়েস্ট এক্সাম্পলস, যেগুলোর এই ধরনের গানের একটা উদাহরণ, এই ধরনের কবিতার একটা উদাহরণ হচ্ছে নোন বিং, এই আমলের, যেটার নাম হচ্ছে দ্য নোটারি, যেটা হয়েছিল কোথায়? সিসিলিয়ান কোর্টে। কোন রাজার আমলে এবং স্পেসিফিক্যালি কোন টাইমে? তাহলে উত্তর কি হবে? আবার হলো সনেট। এই যেভাবে দ্য সনেট অথবা লিটল সং, এই দুইটার একটা লিখতে হবে। কারণ ইট বলতে কাকে বোঝাচ্ছে? দ্য সনেট অথবা লিটল সং। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্নের আনসার কি হবে? ইট ওয়াজ ইন দ্য 3rd decade of the 13th century that the was না দ্য সনেট, দ্য ওয়াজ এর জন্য সনেট অথবা লিটল সং, যে কোনো একটা লিখলে হবে। ওয়াজ কি বুঝে গেল? কঠিন। কনটেক্সট বুঝতে হবে। সবার উপর অর্থ সত্য, তাহার উপর নাই। অর্থকে এড়িয়ে গিয়ে উত্তর খুঁজতে গেলে বিপদ। মেজরিটি যারা আইএস পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তারা শুধু ওয়ার্ডে ওয়ার্ডে মিল খুঁজে, এই তো পাই গেছি দ্য নোটারি। ভাগ্যবান। তাহলে এবার আসি আমরা, ভাগ্য থাকলে তো পেতে পারি। এরপরে পরবর্তী আমাদের আরেকটা প্রশ্ন পড়তে হবে। Among the poets গেল, the Petrarchan sonnet form consists of dash। তাহলে Petrarchan সনেটটা কি দিয়ে গঠিত? The Petrarchan sonnet form consists of, Petrarchan sonnet ফর্মটা গঠিত কি দিয়ে সেটাই আমাকে বের করতে হবে। আমরা প্যাসেজে দুইটা প্রশ্ন আমাদের মাথায় আছে, কারণ প্যাসেজে ফিরে যাই আবার। আমরা এতটুকু বলেছিলাম, the Sicilian sonneteers are relatively obscure। ওই সময়কার যে সনেটিয়াররা যারা ছিল তাদের কোনো নাম নিশানা নাই, খুবই ঢাকা পড়ে গেছে, obscure। but the form was taken up, কিন্তু তাদের ধরনটা taken up, নেওয়া হয়েছে, কপি করা হয়েছে by the most famous poets of the Italian Renaissance। ইতালিয়ান রেনেসাঁর নাম করা কবিরা এটাকে নিয়ে নিয়েছে। ডান্টি এন্ড পেট্রাস, দুইজনের নাম বলছে, কে কে? ডান্টি এন্ড পেট্রাস। and indeed the later, later মানে পরের জন, ফরমার মানে আগের জন, লেটার মানে পরের জন,
is regarded as the master of the form. এই ফর্মের মাস্টার কে? পরের জন কে? পেট্রাস। তাহলে আমাদের 11 নম্বর প্রশ্নের আনসার কি হবে? হ্যাঁ মিস্টার সুদীপ্ত, অনেক সাহিত্য জানা দরকার আছে। হ্যাঁ সায়েন্সের স্টুডেন্ট তো দেখেন না, আমি তো ইঞ্জিনিয়ার, এই তো সাহিত্যিক কথাবার্তা। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, উত্তর পাওয়ার জন্য শব্দগুলো যা জানা দরকার, যেটুকু জানা আছে ওগুলো দিয়েই হবে। আহামরি সাহিত্য জানার প্রয়োজন নেই, টিটুকে লাগবে না। টিটু, তাহলে আমাদের আর প্রশ্ন বাকি আছে কয়টা? একটা। ইন কম্পারিজন উইথ দি অক্টেভ, অক্টেভের তুলনায়, এরকম দেখলে এগুলা আমরা একটা নাম মনে করব, ঠিক আছে? দ্য রাইমিং স্কিম অফ দ্য সেস্টেট, তাহলে সেস্টেট এবং অক্টেভ ইজ ভ্যারিড। তাহলে কি রকম ভ্যারিড? যেহেতু এটা ইজ দেওয়া আছে, এটা ভ্যারিড, কি রকম ভ্যারিড এটা বের করতে হবে। তো আমরা পরবর্তী, আমাদের এই প্যারাগ্রাফটা পড়া শেষ, পরবর্তী প্যারাগ্রাফটা একটু পড়ি, পরে উত্তরটা বের করার চেষ্টা করি। The Peterson sonnet form, the first to be introduced into English poetry, is a complex poetic structure. জটিল, আচ্ছা। It comprises, it দ্বারা কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, Peterson sonnet form না, it comprises 14 lines written। আর আমাদের এখানে প্রশ্ন কি ছিল? The Peterson sonnet form consists of, এখানে কি দেওয়া আছে? It comprises, comprises মানে consist of, তাহলে বাকি it মানে হচ্ছে Peterson sonnet, বাকি রইল কি? তাহলে আনসার কি হবে? 14 লাইনস। হ্যাঁ কপোতাক্ষ নদ, মনে আছে তো? তাহলে আমাদের আর প্রশ্ন বাকি আছে কয়টা? হ্যাঁ একটা প্রশ্ন, দ্য লাস্ট ওয়ান। অক্টেভের তুলনায় সেস্টেটটা কিরকম সেটাই আমাকে বের করতে হবে। না, এটা তো আমি আগের ক্লাসও দেখিয়েছি। যখন আমরা একেবারে কাঞ্চাই চলে আসছি এট দ্য লাস্ট, তখন আমাদের আর কনটেক্সট নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, কারণ কনটেক্সট যা বুঝার আমরা বুঝে ফেলছি। এইবার আমরা দৌড়াইতে থাকবো যে কোথায় অক্টেভ বা সেস্টেট, হ্যাঁ এটা তুলনা করা হয়েছে, এই জিনিসটা আমরা দেখবো, এবং এটার ভেরিয়েশন নিয়ে কোন জায়গায় কথা বলা হয়েছে সেটা খুঁজে বের করবো। It comprises 14 lines. আচ্ছা, এখানে this can be seen if we look at the first line of one of Wordsworth's sonnets, Afterthoughts. তাহলে এখানে বলা হয়েছে I thought of thee, my partner and my guide. If we break down this line into its constituent syllabic pairs, we can see the 5 feet and the stress pattern. তাহলে এই যে I thought, থটের উপর স্ট্রেস, of thee, my part, না and, my guide। আচ্ছা, এটা আমার বোঝার দরকার নাই, না বুঝলেও আমি উত্তর বের করতে পারবো। এইবার চলে আসে দা রাইম স্কিম। এখানে বলছেন না রাইম স্কিম, আমাদের প্রশ্ন ছিল কি রাইম স্কিম, তাহলে এখানে বলছে রাইম স্কিম, তাহলে খুব অ্যালার্ট, you need to be on the alert. The rhyme scheme for the Peterson sonnet is equally as rigid. Rhyme scheme খুবই rigid. The poem is generally divided into 2 parts. The octave, octave মানে 8 lines বলে দিয়েছে, and the sestet, 6 lines, which is demonstrated through rhyme rather than actual space between each section. The octave is usually rhymed, কিভাবে rhymed হবে সেটাই বলছে। With the first, 4th, 5th and 8th lines rhyming with each other, and the 2nd, 3rd, 6th and 7th also rhyming. এরপর আসছে the sestet, octave পরেই বলছে the sestet is more varied। আর পড়ার দরকার আছে? In comparison with octave, the rhyming scheme of the sestet is more varied.
ইংরেজি বাক্যের নাড়ি নক্ষত্র বিশ্লেষণ করে আইএলটিএস-এর বিভিন্ন মডিউলের সহজ সরল ব্যাখ্যার এই ধরনের ভিডিও ক্লাসগুলো যদি মিস করতে না চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অ্যাপ্রুভাল হিসেবে এই ভিডিওটি লাইক করুন। শিক্ষার্থীদেরকে আরও ইফেক্টিভলি শেখার সুযোগ করে দেওয়ার সুবিধার্থে এই ভিডিও ক্লাসগুলোর কোয়ালিটির ব্যাপারে কোনো মতামত বা পরামর্শ থাকলে কমেন্ট বক্সে প্লিজ কমেন্ট করুন। সেবাই উত্তম ধর্ম। আপনি যত বেশি শেয়ার করবেন লোক তত বেশি সেবা পাবে। অতএব সংকোচ না করে এখনই শেয়ার করুন। সময় নিয়ে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।